ফরজ যেমন নামাজ পড়া ফরজ, শুকরের স্থানে শুকর এমন ফরজ যেমন রোজা রাখা ফরজ, ইখলাসের স্থানে ইখলাস এমন ফরজ যেমন যাকাত দেওয়া ফরজ। এমনিভাবে বাতিনি আমলের ক্ষেত্রে যে সমস্ত কাজ হারাম রয়েছে, গুরুত্বের দিক দিয়ে তা জাহেরি আমলের ন্যায় গুরুত্বপূর্ণ। কুরআনে কারিমে যেমন আহকামে জাহেরি পালনের নির্দেশ দেওয়া হয়েছে, তেমনিভাবে আহকামে বাতিনি অর্জনের প্রতিও গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আত্মসমর্পণকারী না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আত্মশুদ্ধির বিরল পদ্ধতি। আমাদের পূর্বেকার বুজুর্গদের মধ্যে শেখ আব্দুল কুদ্দুস কামরুহি ছিলেন একজন উচ্চ স্তরের বুজুর্গ। দূর দূরান্ত থেকে তার নিকট মানুষ নফসের ইসলাহের জন্য আসতো। শেখের ছেলের ঘরের এক নাতি ছিল, অনেক আদর আপ্যায়নে সে লালিত পালিত হয়। যখন শেখের ইন্তেকাল হয়ে গেল তখন দরবারে যাতায়াত কমে গেল। এখন লোকেরা আর আগের মতো হাতিয়া তুফা নিয়ে আসে না, তালিম তারবিয়াতের সিলসিলা বন্ধ হয়ে গেল। তখন আগের মতো আর আলিম উলামাদের ভিড় নেই। এমন সময় শেখের নাতির চেতনা জাগ্রত হলো। সে আফসোস করতে লাগলো, হায় কত মানুষ দূর দূরান্ত থেকে এসে ইসলাম হয়ে গেল, কিন্তু আমি আমার ঘরের নিয়ামত থেকে বঞ্চিত রইলাম। তার অন্তরে জ্বালা শুরু হয়ে গেল, কিভাবে আমার ইসলাম হবে। খোঁজ খবর নিয়ে জানতে পারলো বলক আফগানিস্তানের একটি শহরে দাদার একজন খলিফা রয়েছেন। আত্মশুদ্ধির জন্য সে তার উদ্দেশ্যে রওনা হলো। কলেজের শেখ যখন জানতে পারলেন তার শেখের নাতি আসতেছে, তখন তিনি মুরিদদেরকে নিয়ে তার ইস্তেকবাল করলেন। ইজ্জত সম্মানের সাথে তাকে খানকায় নিয়ে এলেন। উন্নত গালিচা ভালো খাবারের আয়োজন করলেন। একদিন পর শেখের নাতি বলল, হযরত, আপনি তো অনেক আদর সমাদর করেছেন, কিন্তু আমি ভিন্ন একটি উদ্দেশ্যে এসেছি। শেখ বললেন, কি উদ্দেশ্য? সে বলল, আপনি যে নিয়ামত আমাদের ঘর থেকে নিয়ে এসেছিলেন তার কিছু অংশ আমি হাসিল করার জন্য এসেছি। শেখ বললেন, যদি তাই হয়ে থাকে তাহলে এই ইজ্জত সম্মান আদর আপ্যায়ন কিছুই থাকবে না। সে বলল, ঠিক আছে। শেখ ইসলাহের কাজ শুরু করলেন। প্রথমে হুকুম দিলেন, ওযুখানার পানির টাঙ্কিতে আগুন জ্বালিয়ে পানি গরম করতে থাকো, যাতে লোকেরা গরম পানি দিয়ে ওযু করতে পারে। সে বলল, টাকার ব্যবস্থা কি হবে? শেখ বললেন, যদি ঘুম আসে তাহলে সেখানেই ঘুমিয়ে পড়বে। না জিকির, না ওয়াজিফা, না বায়াত। শুরু হয়ে গেল রোগের চিকিৎসা। রোগ হলো বড়ত্ব, অহংকার আর হিংসা। কিছুদিন পর শেখ সরকারের ব্যবস্থা করলেন যে সুইপারকে ডেকে বললেন, হাম্মামখানার কাছে একজন লোক বসে আছে, তার কাছ দিয়ে ময়লার ঝুড়ি এমন ভাবে নিয়ে যাবে যাতে তার নাকে ময়লার গন্ধ লাগে। এরপর সে কি বলে তা এসে আমাকে জানাবে। শেখের নাতি ছিল সারদাদা, নবাবের মতো জিন্দেগি কাটিয়েছে। সুইপার যখন তার কাছ দিয়ে ময়লার ঝুড়ি নিয়ে গেল, তার নাকে গন্ধ লাগলো। তখন সে সুইপারের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার কাছ দিয়ে ময়লার ঝুড়ি নিয়ে গেলি? যদি এটা গাঙ্গু হতো তাহলে তোর খবর ছিল। শেখ সুইপারকে ডেকে বললেন, কি খবর, কি অবস্থা? তখন সুইপার এই ঘটনা বলল। শেখ বললেন, রাত এখনো গলেনি, সুতরাং তার ডিউটি চলতে থাকলো। কিছুদিন পর শেখ সুইপারকে আবার বললেন, তুমি এবার ময়লার ঝুড়ি নিয়ে তার কাছ দিয়ে এমন ভাবে যাবে যাতে ময়লার ঝুড়ি তার গায়ে লাগে। এরপর সে কি বলে তা সে আমাকে জানাবে। সুইপার ঠিক তাই করলো, কিন্তু এবার মুখ দিয়ে কিছুই বললো না, শুধু চোখ দিলে তাকালো। শেখ যখন এই রিপোর্ট পেলেন তখন বললেন, আলহামদুলিল্লাহ, ফায়দা হচ্ছে। এর কিছুদিন পর শেখ আবার সুইপারকে বললেন, তুমি এবার ময়লার ঝুড়ি নিয়ে তার কাছ দিয়ে এমন ভাবে যাবে যাতে ময়লার ঝুড়ি তার গায়ে লাগে এবং সে কিছু ময়লাও তার গায়ে লাগে। সুইপার ময়লার ঝুড়ি যাওয়ার সময় তাকে ধাক্কা দিলে এবং তার গায়ে কিছু ময়লা লাগলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এবার চোখ তুলে তাকানো তো দূরের কথা, না নিজের ফিকির না কাপড়ের ফিকির, উল্টো সুইপারের হাত ধরে টেনে পড়লো, ভাই পেতা পাওনি তো। শেখ যখন এই রিপোর্ট বলেন তখন বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মনের শয়তান দূর হয়েছে। কিন্তু আজকাল তাসাউফের ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে। মানুষ মনে করে পীর সাহেবের কাছে গেলাম, তিনি কিছু জিকির ওয়াজিফা বলে দিলেন, সকাল সন্ধ্যা তা আদায় করলাম, বেশ হয়ে গেল। কিন্তু আখলাক চরিত্র ঠিক করার ব্যাপারে কোনো ফিকির নেই, যার কারণে পীর মুরিদের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু তাসাউফের যে উদ্দেশ্য ছিল চরিত্র সংশোধন, উন্নত চরিত্র গঠন, সুন্নাতুন নববীর অনুসরণ ও অনুকরণ, এর কিছুই হচ্ছে না। ফলে উপকারের চেয়ে উপকারী বেশি হচ্ছে। পীরের হাতে মুরিদ হওয়ার পর দাড়ি রাখতে পারছে না,
সুদ খাওয়া ছাড়তে পারছে না, হারাম রুজি বর্জন করতে পারছে না, গীবত শেখা দিন দিন বেড়েই চলেছে, অথচ সে পীরের মুরিদ। কিন্তু হক্কানি পীর বুজুর্গদের সাথে হাতে যারা বায়াত হওয়ার জন্য আসতো, তারা আগে রোগের বন্যা রোগ নির্ধারণ করতেন, এরপর ভিন্ন মুজাহাদার মাধ্যমে তা দূর করার চেষ্টা করতেন। মোট কথা হচ্ছে হক্কানি পীর বুজুর্গরা মুরিদদেরকে শুধু তসবিহ আর তালিম দিয়ে দেখেন না, বরং তাদের মন্দ গুণাবলী বর্জন এবং সুন্দর গুণাবলী অর্জনের মাধ্যমে সঠিক আল্লাহর রাস্তা দেখাবার চেষ্টা করে থাকেন। আর এটাই কি বলে আত্মশুদ্ধি বা তাসাউফ। আল্লাহ তাআলা আমাদের আত্মশুদ্ধির গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে ভাই মোহাম্মদ জুনাইদ আহমদ, মুতাওয়াসসিত দ্বিতীয় বর্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজানের সুরে সুরে ভুবন কেঁপে ওঠে আল্লাহু আকবার নামের ধ্বনি। আজানের সুরে সুরে ভুবন কেঁপে ওঠে আল্লাহু আকবার নামের ধ্বনি। আল্লাহু আকবার নামের ধ্বনি। আল্লাহু আকবার নামের ধ্বনি, হৃদয় থেকে সেই নামটি শুনি। আল্লাহু আকবার নামের ধ্বনি, হৃদয় থেকে এই নামটি শুনি। হৃদয় থেকে নামটি শুনি। আল্লাহু আকবার নামের ধ্বনি, হৃদয় থেকে নামটি শুনি। আল্লাহু আকবার নামের ধ্বনি। আল্লাহু আকবার নামের ধ্বনি। আজানের সুরে সুরে ভুবন কেঁপে ওঠে আল্লাহু আকবার নামের ধ্বনি। আল্লাহু আকবার নামের ধ্বনি। ভোরের বাতাস আর পুষ্পরাজি গেয়ে চলে ওই নব দিবস জামে। ভোরের বাতাস আর পুষ্পরাজি গেয়ে চলে ওই নব দিবস জামে। কত যে মধুর নাম, ডাকলে বাড়ে সুনাম। কত যে মধুর নাম, জপলে বাড়ে সুনাম। আল্লাহু আকবার নামের ধ্বনি। আল্লাহু আকবার নামের ধ্বনি। আল্লাহু আকবার নামের ধ্বনি, হৃদয় থেকে ওই নামটি শুনি। হৃদয় থেকে ওই নামটি শুনি। আল্লাহু আকবার নামের ধ্বনি। আল্লাহু আকবার নামের ধ্বনি। আজানের সুরে সুরে ভুবন কেঁপে ওঠে আল্লাহু আকবার নামের ধ্বনি। আল্লাহু আকবার নামের ধ্বনি। আল্লাহু আকবার নামের ধ্বনি। আল্লাহু আকবার নামের ধ্বনি। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে হক ও বাতিলের ইতিহাস উক্ত বিষয়ের উপর বক্তব্য রাখবেন সানাবি আম্মা প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই মোহাম্মদ আসজাদ হামিদি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك الكريم الوهاب، لطيف بالخلق العباد، ومنقذ من حفرات النار يهادي إلى دار القرار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر، أو كما قال عليه الصلاة والسلام. আজকের সমাপনী সভার শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত আচার্যদের কেরাম, আমার সামনে উপবিষ্ট ইংরেজিনের জান্ডাবাহী প্রিয় তালিবে ইলম, আমাকে আজকে এই বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে হক ও বাতিলের ইতিহাস। এই বিষয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে সামান্য আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। এই পৃথিবীর প্রতিটি জিনিস চেনা যায় তার বিপরীত বস্তুকে। বিপরীতটি সামনে বস্তুর আসল রূপ স্পষ্ট হয়ে যায়।
পৃথিবীর মান আদর্শ দিবস রয়েছে, তার বিপরীতে রয়েছে আদার গায়রকানি। ইসলাম রয়েছে, তার বিপরীতে রয়েছে কুফর। হক রয়েছে, তার বিপরীতে রয়েছে বাতিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং আমাদের নবী থেকে নিয়ে অত্যবেদী সর্বযুগেই হক ও বাতিলের সংঘাত ছিল। আল্লাহর কুদরতের কারিশমা ছিল যে হক সর্বযুগেই হক ছিল অসহায় দুর্বল হবে, আর বাতিল এসেছিল বর্জন এবং হুঙ্কার নিয়ে। কিন্তু ইতিহাসের পাতা কাটলে আমরা দেখতে পারি সর্বদাই সহায় সম্বলহীনভাবে আত্মপ্রকাশকারী হকই সর্বদা বিজয় অর্জন করেছে। বাতিল যখন নমরুদের বিষয়ে আত্মপ্রকাশ করেছিল, হক নিয়ে আগমন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাতিল যখন ফেরাউনের বিষয়ে আত্মপ্রকাশ করেছিল, হক নিয়ে আগমন করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। বাতিল যখন বনী ইসরাঈলের রক্ত প্রবাহ রূপে আত্মপ্রকাশ করেছিল, হক নিয়ে আগমন করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। বাতিল যখন ইহুদ নাসারা কাফের আবু জাহেলের উদ্ধার করে আত্মপ্রকাশ করেছিল, হক নিয়ে আগমন করেছিলেন আকা ইনামদার কায়নাতের সরদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিল যখন মুসাইলামাতুল কাযযাবের উদ্ধার করে আত্মপ্রকাশ করেছিল, হক নিয়ে আগমন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের উদ্ধার করে আত্মপ্রকাশ করেছিল, হক নিয়ে আগমন করেছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানীর উদ্ধার করে আত্মপ্রকাশ করেছিল, হক নিয়ে আগমন করেছিলেন শাহ আল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন খলিফা মনসুরের উদ্ধার করে আত্মপ্রকাশ করেছিল, হক নিয়ে আগমন করেছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন ভারতের সম্রাট বাদশাহ আকবরের উদ্ধার করে আত্মপ্রকাশ করেছিল, হক নিয়ে আগমন করেছিলেন হক নিয়ে আগমন করেছিলেন মুজাদ্দিদ আল-মিসানি রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন ইংল্যান্ডের শেষ তুরুকের ভয়ঙ্কর উদ্ধার করে আত্মপ্রকাশ করেছিল, হক নিয়ে আগমন করেছিলেন শাহ আব্দুল আজিজ মাহমুদ সাইদ আল-হবি রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন নাস্তিক ও বেদাতুল ইমানি আত্মপ্রকাশ করেছে, তখন হক নিয়ে এসেছিলেন হযরত আল্লাহ হযরত মাওলানা আহমদ শহীদ আহমদ কাসেম হযরত জুনায়েদ বাহরাইন গরি জামান বারাকাতুহু। ও মুসলমান, আমাদের স্মরণ রাখতে হবে আমরা তো সেই জাতি যাদের রক্তে বইছে খালেদের কুল, যাদের ধমনীতে বইছে মোহাম্মদ বিন কাসিমের রক্তের উৎস, যাদের শ্বাস প্রশ্বাসে আছে বিভীষিকা। বীরের জাতি জাগো, সিংহের জাতি জাগো, গর্জে উঠ মাথা উঠছে। বুকে কোরআন হাতে ইমানি হাতে আমি উঠছে গর্জনে আপনি সেবা মুখস্তারি। ওই সব দেশ তুমি তাদের বিপদ দুরিশ্বাস করে দাও ওদের সব বিপাদ, গুড়িয়ে দাও ওদের আস্তানা, ভেঙে দাও ওদের কারখানা। রে বায়ু খোদার কসম করে বলতে পারি, জীবন চলে যেতে পারে, রক্তের বন্যা বয়ে যেতে পারে, তবু ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া তাআলা। সুপ্রিয় উপস্থিতি, বাতিল আসতে পারে, বাতিল কিছুকাল অবস্থান করতে পারে, তবে আল্লাহর জীবনে আল্লাহর জমিনে চিরকাল থাকতে পারে না। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সাহাবায়ে কেরামের নবী প্রেম ও আমাদের নবী প্রেম উক্ত বিষয়ের উপর বক্তব্য রাখবেন সানাবী আম্মা প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই মোহাম্মদ সোহাইল আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أو قام رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. গতকাল আল কোরআন ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত সমাপনী সভা অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আমার প্রাণপ্রিয় উস্তাদবৃন্দ, সামনের উপবিষ্ট ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে এবং আল কোরআন ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাকে যে বিষয় দিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে সাহাবায়ে কেরামের নবী প্রেম ও আমাদের নবী প্রেম। আমি নগণ্য এই বিষয়ে বক্তব্য দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কয়েকটি কথা বলার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলবো, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসা মহব্বত করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। এটি প্রতিটি মুমিনের ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু
মুখে বুলি আওড়ানোর অংশ নয়, বরং দুনিয়ার যত ভালোবাসার জিনিস আছে এবং যত ভালোবাসার মানুষ আছে সবকিছু থেকে ঊর্ধ্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পরিবার পরিজন সন্তানাদি থেকে আমি নবীর জন্য বেশি ভালোবাসা হবে না, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলের প্রতি যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন এর মতোই দৃষ্টান্ত আর নেই। হাদিস শরীফে নবী সাহাবায়ে কেরামের নবী প্রেম অনেক দৃষ্টান্ত রয়েছে, এর মধ্যে দুটি কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরছি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকে সিঙ্গা লাগিয়েছেন, এতে কিছু রক্ত বের হলো। তিনি এই রক্তকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, কোথাও নিয়ে দাফন করে ফেলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত নিয়ে গেলেন। যখন তিনি আবার নবীজির কাছে ফিরে এলেন, তখন নবীজি তাকে জিজ্ঞেস করলেন, হে জুবাইর, তুমি রক্ত কি করেছো? তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, আমি রক্ত খেয়ে ফেলেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরেকটি ঘটনা হলো উহুদের যুদ্ধে যখন কাফেরদের অকথিত আক্রমণে সাহাবায়ে কেরামের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, তখন কাফেরদের আক্রমণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণের দুটি করা ভেঙে চেহারায় বিদ্ধ হয়ে যায়। তখন তা খোলার জন্য একদিক থেকে আবু বকর আর অন্য দিক থেকে উবাইদা ইবনুল জাররাহ ছুটে এলেন। তখন উবাইদা ইবনুল জাররাহ আবু বকরকে বললেন, হে আবু বকর, এই সৌভাগ্যটুকু তুমি আমাকে অর্জন করতে দাও। তখন উবাইদা ইবনুল জাররাহ গিয়ে নিজের দাঁত দ্বারা ওই কড়া টান দিলেন। প্রথম কড়া টান দেওয়ার সাথে সাথে কড়াটি ছুটে এলো এবং তার একটি দাঁত পড়ে গেল। এতে তিনি আফসোস করলেন না, দ্বিতীয় কড়া আনার জন্য আবার কামড় দিলেন এবং আবার একটি দাঁত ভেঙে গেল। যখন স্থান থেকে যখন রক্ত বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল, তখন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্তকে চুষে খেয়ে ফেললেন এবং চেহারাকে নিজের জিহ্বা দ্বারা চেটে পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তামাসসাকান নার, তোমাকে কখনো আগুন স্পর্শ করবে না। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নবী প্রেম, যারা শুধু দৃষ্টান্ত স্থাপন করেন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। কিন্তু আজ নবী প্রেমিক হওয়া বা আশিক রাসূল হওয়া খুবই সহজ। যে বেদাতি ভাইরা নিজেকে সুন্নি বা আশিক রাসূল মনে করেন, তাদের কয়েকটি আলামত হচ্ছে, তারা বছরের 12 রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল দিনে জশ্নে জুলুস বের করে এবং বছরের যে কোনো একদিন তারা মিলাদ কিয়াম করে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মনে করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূরের তৈরি মনে করেন। এই হলো তাদের আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিদআতি তাদের রোজা দোয়া কবুল কিছুই আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই বিষয়ে বুঝার এবং সঠিক নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সালাতুল জুমার কুদা পাঠ করবে সানাবিয়া আম্মা প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই মোহাম্মদ হাসান আহমদ। খুতবার বিষয় হচ্ছে আল খুতবাতু আন আহিম্মাতিস সালাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيا صاحب الفضيلة، رئيس هذه الحفلة المباركة، وأساتذتي الكرام، وإخواني الطلاب الأعزاء، أرحبكم ترحيبا حارا. أيها الحاضرون، أريد أن أتحدث حول موضوع الصلاة إن شاء الله تعالى. أيها الإخوان، إن للصلاة أهمية كثيرة في الإسلام، لأنه قال الله تعالى في القرآن الكريم في سورة الروم: أقيموا الصلاة ولا تكونوا من المشركين. وقال تعالى في سورة المؤمن: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى في سورة العنكبوت: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى في سورة طه: أقم الصلاة لذكري. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم أيضا: بين العبد وبين الكفر ترك الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يرون شيئا من الأعمال تركه كفرا غير الصلاة. وقال النبي صلى الله عليه وسلم: الذي يفوته صلاة العصر فكأنما وتر أهله وماله. أيها الأحباب، فعلم من الآيات المذكورة والحديث الملفوظة أن للصلاة أهمية كثيرة في الإسلام. في الختام أشكر الله وأشكركم على استماعكم هذه الكلمة الطيبة. شكرا، وصلى الله تعالى على سيدنا محمد صلى الله عليه وسلم. الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصيهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابه لا تتخذهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم. وسلطان الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. সুপ্রিয় উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ভাই মোহাম্মদ আব্দুল হাকিম, মুতাওয়াসসিলা দ্বিতীয় বর্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর বিন ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু চায় না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ আব্দুল্লাহ ফাহাদ সানাবী আমরা প্রথম বর্ষ। বক্তব্যের বিষয় হচ্ছে খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الملقى في قلوب عباده الصالحين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وعن الحسن قال: سئلت عائشة عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت: كان خلقه القرآن. يا من زين مقعد رئيس الحفلة ومديرها الماهر وحاكمين الحاذقين والطلاب الأعزاء وإخوان البررة، أولا نشكر الله تبارك وتعالى الذي وفقنا أن ندرس في هذه الحفلة المباركة،
ونستمع للخطباء المسابقين الذين هم ورثة النبيين. ثم نهيتكم أيها الحاضرون تهنئة مباركة من صميم القلب. أيها الأحباب، إني قمت بين أيديكم لأخطب خطبة وجيزة الموضوع المحدد، وهو خلق النبي صلى الله عليه وسلم. فيا أيها الحاضرون، إن الله تبارك وتعالى خلق الإنسان وشرفه وكرمه ليعبده خالصا، وبهذا المقصد أرسل في الدنيا الشاهد عليه قوله: وما خلقت الجن والإنس إلا ليعبدون. والله تبارك وتعالى أنعمنا بنعم كثيرة، ومن نعمه تعالى أعطانا الخلق حيث وأمرهم في حياة الإنسان، وبهذا وصل الإنسان إلى تقرب الملك العزيز العلام الذي هو الرحمن، وفاز بالسعادة الأبدية التي هي مقصود الحياة. فيا أيها الحاضرون، بالخلق الحميد صار الإنسان إنسانا، وبالخلق الذميم صار الإنسان حيوانا، بل هم أضل، كما قال الله تبارك وتعالى في كلامه المجيد: أولئك كالأنعام بل هم أضل، أولئك هم الغافلون. أيها الأحباب، إن الله تعالى أعطى رسوله محمدا صلى الله عليه وسلم الخلق الكريم، حيث يعجب الكفار بكرمه ولطفه، يدخلون في دين الله أفواجا ويحبونه ويعبدون الأصنام ويسجدون للأشجار، لكن يعظمونه ويكرمونه، وفي هذا خلق. فيا أيها الحاضرون، سئلت عائشة عن خلق رسول الله صلى الله عليه وسلم، قالت: خلقه القرآن، كما روى عن الحسن قال: سئلت عائشة عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت: كان خلقه القرآن. وأيضا كما قال الله تبارك وتعالى في سورة القلم: وإنك لعلى خلق عظيم. والنبي صلى الله عليه وسلم كان سيد الإنس والجان، ولذا خلقه كان عظيما، وكانت طبيعته لينا لا شديدا، كما قال الله تبارك وتعالى: ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. فيا أيها الحاضرون، ولا ينتقم من أحد وليس فاحشا ولا متفحشا، كما روى عن عبد الله بن عمرو رضي الله عنه قال: لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا، وكان يقول: من خياركم أحاسنكم أخلاقا. قال ابن نمير: إن خياركم أحاسنكم أخلاقا. وعن عائشة قالت: ما رأيت رسول الله صلى الله عليه وسلم منتصرا من مظلمة ظلمها قط ما لم تنتهك محارم الله، فإذا انتهك من محارم الله شيء كان أشدهم في ذلك غضبا، وما خير بين أمرين إلا اختار أيسرهما ما لم يكن مأسما. وعن أبي هريرة رضي الله عنه قال: خرج علينا رسول الله صلى الله عليه وسلم نحن نتنازع في القدر، فغضب حتى احمر وجهه، حتى كأنما فقي في وجنتيه الرمان. فيا أيها الحاضرون، أقول في الأخير علينا أن نتبع أسوته العالية ونأخذها بالنوادر، ونجتنب الخرافات التي شاعت في بلادنا، حتى نكون أمته في الحقيقة. اللهم وفقنا أن نعمل ما نقول. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، نصر من الله وفتح قريب، وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, হযরত শাহ কারার রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার আল কারার ছাত্র সংসদের বার্ষিক সমাপনী অনুষ্ঠানে প্রথম অধিবেশনের কাজ অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এখন থেকে দ্বিতীয় অধিবেশনের কাজ শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক, তরুণ আলোচক সাহেবজাদা শাহ কৌড়িয়া রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব। আমরা আগত অতিথিকে
আলকারার ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় অধিবেশনের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছে মোতাবাস্তা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজ আব্দুল্লাহ। হাফিজ আব্দুল্লাহকে কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين. صدق الله العظيم. প্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছে মোতাবাস্তা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল মুমিন। মোহাম্মদ আব্দুল মুমিনকে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. मुझे को सवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को सवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। कि मेहमान बनाकर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। कि मेहमान बनाकर
सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे को सवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेहरबानी, 72 प्यासों का है बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों का है बंद पानी। मुकद्दर में है हो उसका उसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे को सवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। झुकाता जो सर पार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सर पार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत का मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे को सवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের অনুষ্ঠান যথারীতি চলছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নসিহতমূলক বক্তব্য পেশ করবে হযরত শাহকার রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা স্বনামধন্য শিক্ষক মাওলানা মুফতি হুসাইন আহমদ। মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद। अम्मा बअद, क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, इन्नल्लाह अज़्ज़ा व जल्ला
لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহ করার রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার সারা জাগানো ছাত্র সংগঠন আল কারার ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ভাই সহ, আজকের অনুষ্ঠানে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে আলোচনা পেশ করার জন্য। বিষয়টি হলো শাইখুল হাদিস ওয়াত তাফসীর আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। বিষয়টি অত্যন্ত গভীরভাবে আলোচনার দাবি রাখে। আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি শুধু দেশনন্দিত মুফাসসির ছিলেন না, তিনি ছিলেন একজন বিশ্বব্যাপী ব্যক্তিত্ব। তার পরিচিতি ছিল ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। তিনি ছিলেন একজন নন্দিত মুফাসসিরে কোরআন, বিদগ্ধ হাদিস গবেষক। তিনি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, যার জীবনী নিয়ে একটি গবেষণাপত্র তৈরি করা প্রয়োজন। সেই মহান মনীষীর বর্ণাঢ্য জীবন নিয়ে আজকের সংক্ষিপ্ত পরিসরে কতটুকুই বা আলোচনা পেশ করতে পারবো, তদুপরি আমি তার জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন সফল সমাজ সংস্কারক। দেশের রাজনীতি, সমাজনীতি সর্ব বিষয়ে তিনি অভিজ্ঞ ছিলেন। আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছিলেন 1359 হিজরি মোতাবেক 1938 ঈসাই। তার জন্মস্থান ছিল হবিগঞ্জ শহর থেকে অদূরে অবস্থিত কাটাখালী গ্রামে। তার পিতা একজন স্বনামধন্য আলেম ছিলেন। তার পিতা ছিলেন একজন সমাজ সংস্কারক। তার পিতার নাম মাওলানা মোহাম্মদ আব্দুল নূর। তার নানা মাওলানা আসাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী একজন মুজাহিদ। আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি 5 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন প্রথম। তার অন্যান্য ভাইগণও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই উপস্থিতি, আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন সম্পর্কে আমি কিছু আলোকপাত করছি। তার লেখাপড়ার হাতে করি স্বীয় বাবার কাছে। অতঃপর তিনি হবিগঞ্জের অন্যতম রায়দর গ্রামে অবস্থিত জামিয়া সাদিয়ায় শিক্ষা গ্রহণ করেন। তথায় তার মামা মাওলানা মুখলিসুর রহমান সাহেবের কাছে তিনি আরবি ব্যাকরণ ও ভাষা শিক্ষা অর্জন করেন। তার মামা মাওলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাইহি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ। তিনি ছিলেন এক সময়ের সফল চেয়ারম্যান। তার মামার কাছে তিনি আরবি ব্যাকরণ এবং ভাষা শিক্ষা অর্জন করার পর, প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর তিনি উচ্চ শিক্ষা অর্জনের জন্য উপমহাদেশের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহলিয়া ময়নুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় গমন করেন। সেখানে তিনি মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভ করেন। তিনি লেখাপড়া খুবই মনোযোগী ছিলেন, এজন্য তার উস্তাদগণ তাকে অনেক মহব্বত করতেন। তিনি অযথা সময় নষ্ট করতেন না। তিনি ছোটকাল থেকে সময়ের প্রতি খুবই যত্নশীল ছিলেন, এজন্য উস্তাদগণ তাকে নিয়ে গর্ব করতেন, তাকে উচ্চ শিক্ষার জন্য অনুপ্রাণিত করতেন। তিনি উস্তাদগণের সান্নিধ্যে থেকে
হাটহাজারী মাদ্রাসায় ফিক, উসুলে ফিক, হাদিস, উসুলে হাদিস এবং তাফসীর এবং ফুরুনাতের বিভিন্ন বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ছিলেন একজন সঠিক জ্ঞান পিপাসু। এজন্য তিনি যে দেশে শিক্ষা গ্রহণ করেই ক্ষান্ত হননি, তিনি উচ্চ শিক্ষা অর্জনের জন্য পাকিস্তানে গমন করার ইচ্ছা ব্যক্ত করেন এবং 1960-61 সনে যখন হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা হাদিস সমাপ্ত করেন, এরপর 1961-62 সনে 61-62 শিক্ষাবর্ষে তিনি জামিয়া আশরাফিয়া লাহোরের উদ্দেশ্যে গমন করেন। পাকিস্তানের জামিয়া আশরাফিয়া লাহোরে তিনি পুনরায় দাওরা হাদিসে ভর্তি হন এবং সেখানে বিভিন্ন জ্ঞান তাপসের সান্নিধ্য লাভ করেন। লাহোরে থাকা অবস্থায় তিনি খানপুরে গিয়ে হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্ত রহমতুল্লাহের নিকট তাফসীরের বিশেষ পাঠ অর্জন করেন এবং এই লাহোরে থাকা অবস্থায় এবছরই তিনি জামিয়া উলুমুল ইসলামের করাচিতে আল্লামা ইউসুফ বিন নুর রহমতুল্লাহের কাছে গিয়ে বুখারী শরীফ, হুজ্জাতুল্লাহিল বালিগা এবং তাফসীরুল কোরআনের পাঠ গ্রহণ করেন। এভাবে তিনি যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ, তাফসীরবিদ হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইউসুফ বিন নুর রহমতুল্লাহের কাছ থেকে তিনি তাদের সান্নিধ্যে থেকে তাফসীরের বিশেষ পাঠ অর্জন করেন। সম্মানিত উপস্থিতি, পাকিস্তানে শিক্ষা গ্রহণ করেও তিনি তার জ্ঞান পিপাসাকে নিবারণ করতে পারেননি। তিনি ভারতের উদ্দেশ্যে ভারতের বিশ্ববিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন এবং তিনি দারুল উলুম দেওবন্দে উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে তাবলীগ জামাতের বিশিষ্ট মুরাব্বি দায়ী আল্লামা ইউসুফ বিন ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহের সাক্ষাৎ লাভে ধন্য হন। ইউসুফ বিন ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সাথে তিনি সামান্য সময় সফর করেন। এই সামান্য সময়ের সফরে ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তাকে খুবই আন্তরিকভাবে নেন এবং তাকে অনুপ্রাণিত করেন, উৎসাহ দেন। তিনি ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহির কাছে কিছু সময় থাকেন। এরপর ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তাকে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে প্রেরণ করেন। তিনি শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সুহবতে প্রায় 10 দিন ছিলেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে থেকে তিনি শাইখুল হাদিস সাহেবের দরসে বুখারী গ্রহণ করেন, বুখারী শরীফের দরসে উপস্থিত ছিলেন। অতঃপর তাকে ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি নিজে দেওবন্দ নিয়ে যান। তিনি দারুল উলুম দেওবন্দে ফেদায়ে মিল্লাত আল্লামা সাদুল্লাহ মাদানী রহমতুল্লাহি আলাইহির মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তিনি মাদানী মঞ্জিলে তিনি আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মেহমান হিসেবে কিছুদিন ছিলেন। তখন দারুল উলুম দেওবন্দে পশ্চিম পাকিস্তানের কোনো ছাত্র ভর্তি হওয়ার সুযোগ ছিল না এবং ভর্তির সময়ও ছিল না, তাই তিনি নিয়মতান্ত্রিক ভর্তি হতে পারেননি। কিন্তু দারুল উলুম দেওবন্দের তৎকালীন মুহতামিম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি তাকে অনুমোদন দিয়েছিলেন এবং কারি তৈয়ব রহমতুল্লাহের অনুমোদন ক্রমে তিনি খুসুসি দরসে উপস্থিত হয়েছিলেন। তিনি সেখানে আল্লামা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহের নিকট তিরমিজি শরীফ এবং ফখরুল হাসান মুরাদাবাদী রহমতুল্লাহের নিকট তাফসীরে বাইজাবি পড়েন এবং কারি তৈয়ব রহমতুল্লাহের কাছে হুজ্জাতুল্লাহিল বালিগা পাঠ করেন। যাই হোক, দারুল উলুম দেওবন্দ থেকে তিনি 1963 ইংরেজি সনে দেশে ফিরে আসেন। এ পর্যায়ে আমি আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহির কর্মজীবন নিয়ে কিছু আলোকপাত করছি। আল্লামা তফাজ্জুল হক রহমতুল্লাহ আলাইহি কর্মজীবনের শুরুতেই কুমিল্লার দারুল উলুম বরুড়া মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি 1964 সাল থেকে 1966 সাল পর্যন্ত দারুল উলুম বরুড়ায় শিক্ষকতা করেন। সেখানে তিনি হাদিস, তাফসীর এবং ফুরুনাতের বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। অতঃপর ময়মনসিংহের বিখ্যাত আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব, তখনকার মুহতামিম মাওলানা দৌলত আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাটহাজারী মাদ্রাসার তৎকালীন মুহতামিম মাওলানা শাহ আব্দুল ওয়াহাব সাহেবের কাছে পত্র লিখেছিলেন একজন শাইখুল হাদিস দেওয়ার জন্য। শাহ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি তখন আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জ রহমতুল্লাহি আলাইহিকে পত্র মারফত নির্দেশ দিলেন
আশরাফুল আলম বালিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করার জন্য। তিনি তার উস্তাদের হুকুম পালনার্থে আশরাফুল আলম বালিয়া মাদ্রাসার শাইখুল হাদিসের পদ অলঙ্কৃত করেন এবং সেখানে হাদিস, তাফসীর এবং সুন্নাতের বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। তিনি 1966 থেকে 1969 সাল পর্যন্ত বালিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হিসেবে ছিলেন। অতঃপর ময়মনসিংহের বিখ্যাত জামিয়া ইসলামের ময়মনসিংহে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। দরসে হাদিসের খেদমত আঞ্জাম দেন। 1969 সাল থেকে 1971 সালের 16 ডিসেম্বরের আগ পর্যন্ত তিনি জামিয়া ইসলামিয়া ময়মনসিংহের হাদিসের খেদমতে প্রতিষ্ঠিত ছিলেন। অতঃপর এলাকাবাসীর অনুরোধে, এলাকার মুরব্বীদের একান্ত অনুরোধে তিনি জামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং এখানে তিনি আজীবন হাদিস ও তাফসীরের খেদমত আঞ্জাম দেন। বিগত রমজানে জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার দীর্ঘদিনের শাইখুল হাদিস আল্লামা শিহাবুদ্দিন রহমতুল্লাহের ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত হিসেবে জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শাইখুল হাদিস হিসেবে আল্লামা তফাজ্জল হবিগঞ্জি রহমতুল্লাহিকে নিযুক্ত করা হয়। তিনি জামিয়া আরাবিয়া উমেদনগরে শাইখুল হাদিস এবং মুহতামিম থাকার পাশাপাশি মাঝে মধ্যে জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গায় আসতেন এবং বুখারী শরীফের দর্স দান করতেন। বৈবাহিক জীবন। এ পর্যায়ে আমি শাইখুল হাদিস আল্লামা তফাজ্জল হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহির বৈবাহিক জীবন সম্পর্কে আলোচনা পেশ করছি। তিনি ময়মনসিংহের বিখ্যাত মাওলানা আরিফ রব্বানী রহমতুল্লাহি আলাইহির কন্যাকে বিবাহ করেছিলেন 1967 সালে। তার 5 ছেলে এবং 4 মেয়ে রয়েছে। সবাই আলেমা হয়ে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আল্লামা তফাজ্জল হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি বহুবার বাইতুল্লাহ জিয়ারত করেন। তিনি সর্বপ্রথম 1975 ইংরেজি সনের শেষ দিকে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হন এবং 1976 সালের প্রথম দিকে প্রথমে বাইতুল্লাহ জিয়ারত করেন। এরপরে বহুবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিয়েছিলেন। আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি অনন্য গুণাবলীর অধিকারী ছিলেন। তার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তিনি তার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। তিনি খুবই মেধাবী ছিলেন। তার প্রখর মেধার কারণে তিনি মাত্র 6 মাসে কালামুল্লাহ শরীফ নিজে নিজে মুখস্থ করেছিলেন। তিনি নিয়মতান্ত্রিক কোন হিফজখানায় ভর্তি হয়ে হাফিজ হননি। তিনি দাওরায়ে হাদিস পাশ করার পর মাত্র 6 মাসে নিজে নিজে হাফিজ হয়েছিলেন। তিনি ছোটকালে কোরআন হিফজ করার তার সুযোগ হয়নি। অতঃপর যখন হাটহাজারীতে তিনি তার শায়েখ ও মুর্শিদ মুফতি আজম আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহির কাছে বুখারী শরীফ পাঠ করছিলেন, তখন তার প্রখর মেধা দেখে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি তাকে হাফিজ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। কিন্তু তখন লেখাপড়ার ব্যস্ততার কারণে তার হাফিজ হয়ে ওঠা ওঠেনি। তখন তিনি হাফিজ হতে পারেননি। কিন্তু লাহোরে যখন আশরাফুল আলম জামিয়া আশরাফিয়া লাহোরে যখন তিনি দাওরায়ে হাদিস পড়ছিলেন, তখন তিনি হাফিজ হওয়ার জন্য খুবই সংকল্প করলেন এবং দৃঢ় সংকল্প করলেন এবং হাফিজ হওয়ার জন্য তিনি তার উস্তাদ আল্লামা রসুল খান রহমতুল্লাহ আলাইহি যখন বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তিনি তার উস্তাদকে পত্র লিখেছিলেন যে তার জন্য যেন বাইতুল্লাহকে দোয়া করেন যে তিনি হাফিজ হতে পারেন। তার উস্তাদ রসুল খান রহমতুল্লাহ আলাইহি তার জন্য দোয়া করেছিলেন এবং এই দোয়ার বদৌলতে তিনি মাত্র 6 মাসে কোরআন হিফজ করতে সক্ষম হয়েছিলেন। তিনি অত্যন্ত নিরহংকার ছিলেন এবং উদার মানসিকতার অধিকারী ছিলেন। তিনি অত্যন্ত বড় মাপের মানুষ হওয়া সত্ত্বেও যে কেউই ছোট বড় শিক্ষিত অশিক্ষিত যে কেউই তার কাছে যেত তিনি সবাইকে সমাদর করতেন এবং সবাইকে সমান চোখে দেখতেন। হযরতের খেদমতে আমাদেরও বারবার যাওয়ার সুযোগ হয়েছিল। যখনই গিয়েছি হযরতের সাথে হযরতকে উত্তম ব্যবহারকারী হিসেবে পেয়েছি। যাই হোক, আল্লামা তফাজ্জল হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি দিক ছিল, তিনি তার মধ্যে খুবই নিয়মানুবর্তিতা ছিল। তিনি সময়ের খুবই পাবন্দ ছিলেন। তিনি রুটিন মতো চলতেন। তার অভ্যাস ছিল প্রতিদিন সকালে ফজরের নামাজ জামিয়া আরাবিয়া উমেদনগরে তিনি ফজরের নামাজ আদায় করতেন, অথবা ফজরের নামাজের পরপরই জামিয়া আরাবিয়া উমেদনগরে যেতেন।
তিনি রাত্রে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে থাকতেন, ওয়াজ নসিহত করতেন, কিন্তু এরপরও তার যে নিয়ম ছিল তিনি সকালে মাদ্রাসায় উপস্থিত হওয়ার এটার কোনো ব্যতিক্রম করতেন না, জামিয়া আরবিয়ায় উপস্থিত হতেন। তিনি একজন প্রসিদ্ধ ওয়াইজ ছিলেন, শুধু দেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে তিনি ওয়াজ মাহফিলের জন্য গমন করতেন এবং লোকজন তার কাছ থেকে সঠিক পথের দিশা পেত। তিনি তার ওয়াজের মধ্যে আলাদা একটি আকর্ষণ ছিল, তার ওয়াজ যে কোনো শ্রেণীর মানুষ শুনে মুগ্ধ হতো এবং তার ওয়াজ থেকে কিছু শিখে উঠতে পারত। তার ওয়াজ কোনো গতানুগতিক ধারায় ছিল না, তার ওয়াজ ছিল কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক। তিনি সবসময় বয়ানে তার কোরআন তেলাওয়াত করতেন এবং হাদিস পাঠ করতেন। কোরআন হাদিসের ভিত্তিতে তিনি আলোচনা করতেন, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী তার আলোচনায় থাকতো না। তার আলোচনার অন্যতম আরেকটি দিক হলো তিনি সকল বাতিল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলতেন। তার ওয়াজ থেকে সমাজ সংস্কারমূলক দিক নির্দেশনা পাওয়া যেত। আল্লামা তফাজ্জল কবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক জীবন। আল্লামা তফাজ্জল কবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি প্রথমে তার শায়েখ মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হন, অতঃপর তার ইন্তেকালের পর মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হন, অতঃপর তার ইন্তেকালের পর তিনি খলিফা মাদানী আল্লামা বদরুল আলম শায়েখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হন এবং আল্লামা শায়েখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য থেকে আধ্যাত্মিক সাধনায় লিপ্ত থাকেন। অতঃপর আল্লামা শায়েখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহি তাকে ইজাজত খেলাফত দান করেন। আল্লামা তফাজ্জল কবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি রাজনৈতিকভাবে আকাবির আসলামে রেখে যাওয়া সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের দায়িত্ব পালন করেন। তিনি আজীবন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন এবং হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আল্লামা তফাজ্জল কবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি যখনই ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত আসতো, দেশে কোনো ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হতো, তখনই তিনি রাজপথে নেমে পড়তেন, জমিয়তের ব্যানারে আন্দোলন করতেন এবং সবাইকে নিয়ে জমিয়তের ব্যানারে আন্দোলন করতেন। শেষ বয়সে যখন তিনি অসুস্থ ছিলেন তখনও দেখা গেছে হুইল চেয়ারে বসে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আল্লামা তফাজ্জল কবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য অনুসরণীয় জীবনী রেখে গেছেন। তিনি তার জীবনী থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সর্বশেষ আল্লামা তফাজ্জল কবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি চলিত সনের 5 জানুয়ারি রবিবার শিবমাওলাটাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন এবং তার তিরোধানের সাথে সাথে সিলেটের ইলমি আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র আমরা হারালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হবিগঞ্জি হুজুরের যাবতীয় খিদমতকে কবুল করেন এবং আমাদেরকে তার প্রদান করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিতি এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করবেন হযরত শাহ কোরআন মাদ্রাসার সহকারী নাজিমে তালিমাত